তোমাদের বলেছিলাম না মেলাতে আসবো। তারপরে আমি আর বোন দুজনে মিলে মেলাতে এলাম, কাউকে নিয়ে আসিনি, বাচ্চাদের নিয়ে। আমি আর বোন মেলাতে এলাম, প্রথমে এসেই ফুচকা খেলাম। আগের দিন সিটি সেন্টারে তো ফুচকা খেতে পারিনি, তাই এবার আর কোনো রিস্ক নেইনি, ফার্স্টেই আমরা ফুচকা খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে দু বোনে মিলে মেলাতে ঢুকলাম। এখানে আবার টিকিট কাটতে হয়, হ্যাঁ, 30 টাকা করে টিকিট লেগেছে। আমাদের দু বোনের 60 টাকা লেগেছে। টিকিট কেটে ঢুকলাম। মেলার ব্যবস্থা খুব ভালো, পুরোটাই এসির ব্যবস্থা আছে, আর সবই সুবিধা আছে। মানে মেলা মেলা না, এই ট্রেড ফেয়ার তো, মানে মেলাতে যা হয় সেরকম নয়। প্রচুর ভালো ভালো জিনিস পাওয়া যাচ্ছে। আমার বোন তো যা দেখে ও তাই পছন্দ হয়ে যায়। আমারও এটা খুব পছন্দ হয়েছিল, কিন্তু অস্বাভাবিক দাম বেশি, আর অতটা আমি বার্গেনিং করতে পারি না বলে আমি আর যাইনি। যেটা কিনেছি, রাজস্থানী দোকান থেকে আমরা দু বোন মিলে 4টে বেড কভার কিনলাম, বড় সাইজের। খুব সুন্দর বেড কভারের কোয়ালিটি, আর খুব ভালোও লাগলো। এটা হচ্ছে বাঁশের ক্রকারির দোকান। এখান থেকেও বোন কিছু ক্রকারি কিনলো, আর আশেপাশে কিছু এই ছোটোখাটো লোকে গিফট দেওয়ার জন্য গলার হার, কানের দুল এসব কিনেছে। আর ঢাকাই জামদানি মানে শাড়ির দোকান ছিল, বাংলাদেশি শাড়ির দোকান থেকে একটা শাড়িও নিল। ওর আবার শাড়ি, ও তো স্কুলে চাকরি করে, ওর শাড়ি পরতে হয় প্রচুর। শাড়ি কিনলাম, কেনার পরে দুই বোনে মিলে একটা পাপড়ি চাট খেলাম। ওই পাপড়ি চাট খেয়ে বাড়ি এলাম। বাড়ি এসে আবার বসলাম হচ্ছে ভেটকির ফিলেগুলোকে বাঁধাই করতে। সকালবেলা এগুলোকে রেডি করে গেছিলাম, ভুলেই গেছিলাম বাঁধাই করতে, নাহলে যাওয়ার আগেই করে যেতাম। রাতেবেলা মানুর জন্মদিনের সেলিব্রেশন হলো। এবার আমার বোনের ছেলের জন্মদিন ছিল, ও 8 বছরে পড়লো। ওর জন্মদিনের সেলিব্রেশন হলো, মানে কালকে খাওয়া দাওয়া হবে বলেই ভেটকি ফ্রাই হবে, তার জন্য ওগুলোকে আমি করে রেডি করলাম। করে নিয়ে ওর কেক কাটা হবে, তারপর তাড়াতাড়ি সবাই ঘুমোতে চলে যাবে। তুমি দেখো আমার মেয়ের কি উত্তেজনা, মানে ও মানুর পাশ থেকে সরছেই না, ও তাই করে। ওর দিদিভাইয়েরও যখন জন্মদিন হয় তখন ওই পাশ থেকে সরতে চায় না। আজকে আমার মা বানাবে জামাইদের জন্য ইলিশ ভাপে। মা এটা ভীষণ ভালো বানায়। হ্যাঁ, আর তারপরে কালকে তোমাদের আমি দেখাবো পুরো জন্মদিনের দিনটা আমি কিভাবে পার করলাম। আজকের জন্য